আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকে স্ট্যান্ডার্ড 3 বেঙ্গলি ক্লাস এখন নিচ্ছি। এটা হচ্ছে নভেম্বর মাসের সিলেবাস। এই সেপ্টেম্বর হলো, অক্টোবর হলো, এটা হচ্ছে নভেম্বর মাসের সিলেবাসে কি কি দেওয়া হয়েছে, কটা অধ্যায়? 3টা অধ্যায়। একটা হচ্ছে ফুল শুক্লতা রাওয়ের, আর একটা সাথী অবনীন্দ্রনাথ ঠাকুরের। আর সারাদিন দিয়েছিল কি না, সারাদিন হবে না, এর আগের সিলেবাসেই তো সারাদিন ছিল, সারাদিন কবিতাটা ছিল, তো এটা হয়তো ভুল করে টাইপ করে দিয়েছে। তো সারাদিন কবিতাটা তো এর আগে মানে অক্টোবরের সিলেবাসে ছিল, এবার হবে আজ ধানের খেতে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো আজ আমি কি ক্লাস করাচ্ছি? ফুল শুক্লতা রাওয়ের ফুল কবিতার ফুল গল্পের যেগুলো কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আজকে সলভ করে দিচ্ছি বা বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো। ফুল শুক্লতা রাও, ঠিক আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে আছে 1 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ও কি আছে? মানুষ যখন জন্মায়নি তখন পৃথিবীতে কি ছিল? অ্যান্সার হচ্ছে মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। ঠিক আছে, আলো এসে কি করত? আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত। আলো এসে কি করত? আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত। 2 নম্বর। ঠিক আছে, এবার 2 নম্বরে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। সঠিক উত্তরের নিচে দাগ দাও। 2-এর 1, অনেক আগে পৃথিবীতে না চাঁদে ফুল ছিল না। অ্যান্সার হবে অনেক আগে পৃথিবীতে ফুল ছিল না। 2 নম্বর, ফুল পরিদের দেশে অনেক ফুল না ফল ছিল? ফুল পরিদের দেশে অনেক ফুল না ফল ছিল? অ্যান্সার হবে ফুল পরিদের দেশে অনেক ফুল ছিল। 3 নম্বর। 3 নম্বরে আছে তাদের দেশে নাকি অনেক ফুল। অংশটি কোন রচনার অংশ? অ্যান্সার হচ্ছে অংশটি আলোচ্য অংশটি ফুল রচনার অংশ। কার লেখা? অ্যান্সার হচ্ছে শুক্লতা রাওয়ের লেখা। এটা ভেঙে ভেঙে দেওয়া আছে, তোমরা ভেঙে ভেঙে অ্যান্সারটা করবে। ঠিক আছে, এখানে কাদের দেশের কথা বলা হয়েছে? অ্যান্সার এখানে ফুলপরিদের দেশের কথা বলা হয়েছে। কাদের দেশের? ফুলপরিদের। তারা পৃথিবীতে কিভাবে ফুল তৈরি করলো? অ্যান্সার হচ্ছে ফুলপরীরা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে। সেই বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুঁড়ি ফুটলো সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে গেল বন। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি 3 নম্বরটা। তাদের দেশে নাকি অনেক ফুল, অংশটি কোন রচনার অংশ? কার লেখা? এখানে কাদের দেশের কথা বলা হয়েছে। তারা পৃথিবীতে কিভাবে ফুল তৈরি করলো? অ্যান্সার হচ্ছে অংশটি কোন রচনার অংশ? অংশটি ফুল রচনার অংশ। কার লেখা? শুক্লতা রাওয়ের লেখা। এখানে কাদের দেশের কথা বলা হয়েছে? এখানে ফুলপরিদের দেশের কথা বলা হয়েছে। তারা পৃথিবীতে কিভাবে ফুল তৈরি করলো? ফুলপরীরা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে বনে বনে। সেই বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুঁড়ি। সেই কুঁড়ি ফুটলো সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে গেল বন আর মাঠঘাট। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কি আছে? বাক্য গঠন করো। এবার তোমাদের একটা করে ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বা বাক্য বানাতে হবে। ঠিক আছে,
যেমন বীজ, বীজ থেকে নানা ধরনের গাছ জন্মায়। বীজ দিয়ে একটা বাক্য গঠন, বীজ থেকে নানা ধরনের গাছ জন্মায়। ঠিক আছে। 2 নাম্বার, গাছে গাছে, গাছে গাছে পাখিরা ডাকে, গাছে গাছে পাখিরা ডাকে। ঠিক আছে। চমৎকার, ফুলপরীরা দেখতে চমৎকার, চমৎকার দিয়ে বাক্য গঠন, ফুলপরীরা দেখতে চমৎকার। ধরাধরি, ফুলপরীরা ধরাধরি করে পৃথিবীতে নেমেছিল, ফুলপরীরা ধরাধরি করে পৃথিবীতে নেমেছিল। ঠিক আছে। আজকে ফুল শুক্লতা রায়ের এটা বলে দিলাম। সর্বপ্রথমে আগে তোমরা কি করবে, গল্পটাকে বারবার পড়ে নেবে, পড়ে তারপরে ভারী ভারী বানানগুলো করবে। বানানগুলো করার পর তারপরে তোমরা কোশ্চেনে হাত দিবে। তারপরে তোমাদের যদি আগে গল্পটা পড়া থাকে তাহলে কোশ্চেনগুলো ওখান থেকে খুঁজে বের করা সহজ হবে। সিলেবাসে যেগুলো আছে এগুলো তো আমরা বলে দিচ্ছি, যেগুলো বাকি আছে ওগুলো তোমরা ওখান থেকে খুঁজে পাবে যদি গল্পটাকে বারবার করে পড়ো। কিন্তু বানান ঠিক রাখতে হবে। বাংলায় আমি বারবার বলে দিচ্ছি, বানান ভুল হলে নাম্বার কাটা যাবে, বানান ভুল হলে কিন্তু নাম্বারও মানে পাল্টে যায়, তার জন্য নাম্বার ভুল হয়। তার জন্য তোমরা কি করবে, আগে গল্পটাকে বারবার করে পড়বে। ঠিক আছে।